আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিজ অ্যান্ড ব্লগস বাই নাফিস মম। আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা কয়েকদিনের জন্য কক্সবাজার চলে যাচ্ছি ঘুরতে। বুঝতেই পারছেন এখন সিজনটাই চলছে কক্সবাজার যাওয়ার। তো সবাই যেহেতু এখন একদম পিক সিজন কক্সবাজার যাওয়ার, তো আমরাও ডিসাইড করে ফেললাম যাই একটু ঘুরে আসি, সাথে আপনাদের সাথেও কিছু ব্লগ শেয়ার করা হয়ে যাবে। তো দেখেন আমার ছেলে কি এক্সাইটেড, সে কোথায় যাচ্ছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবে। কে কে যাচ্ছ তোমরা? বাবা, আম্মু, আমি তিনজন। আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিয়েছিলাম। আমরা বাসা থেকে একটা সিএনজি করে বাস স্ট্যান্ডে যাই। আমাদের বাস স্ট্যান্ড ছিল রামপুরাতে। আমাদের বাস ছিল রাত 11টায়। তো বাসা থেকে 15-20 মিনিটের মধ্যে আমরা বাস স্ট্যান্ডে চলে যাই। রাস্তাও যেহেতু 10টার পরে, তো রাস্তা একটু খালি ছিল। তো বাস স্ট্যান্ডে যাওয়ার পরেও আমাদের খুব বেশি ওয়েট করতে হয়নি। জাস্ট 15-20 মিনিট ওয়েট করার পরেই বাস চলে এসেছিল। এই বাস স্ট্যান্ডটা একটু ছোট, তবুও অত মানুষ ছিল না, তাই প্রবলেম হয়নি, এরকম গ্যাদারিং ছিল না। তো আমাদের বাসা থেকে যেহেতু এই স্টপেজটা কাছে, তাই আমরা এটাই সিলেক্ট করেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাস চলে এসেছে। আমরা ইম্পেরিয়াল এক্সপ্রেস স্লিপার কোচে গিয়েছিলাম। তো লং জার্নির জন্য আসলে স্লিপার কোচ বাস বেস্ট। আসলে এর উপরে আর কোনো বাস হয় না আমি বলবো। খুবই কমফোর্টেবল হয়, আর বাচ্চা কাছে থাকলে তো আরও বেশি ভালো হয়। আমরা নিচের বেড নিয়েছিলাম, আমরা আসলে উপরের বেড নিইনি। আমাদের কাছে মনে হয়েছিল উপরের বেডগুলো একটু বেশি ঝাঁকি লাগতে পারে যখন বাসটা রানিংয়ে থাকবে, তাই আমরা নিচের বেডটাই বেশি প্রেফার করেছিলাম। তো বাসটাও খুব সুন্দর ছিল, ইভেন বাসের সার্ভিসও খুব ভালো ছিল। তো যে দেখতে পাচ্ছেন আসলে স্লিপার কোচ বাসগুলো ছোটোখাটো একটা রুমের মতোই বলা যায়। ইজিলি একটু শুয়ে যাওয়া যায়, বসে যাওয়া যায়। তো আমার বাচ্চা তো সারা রাত আলহামদুলিল্লাহ ঘুমিয়েই কাটিয়েছে। সে একটু রাত হয়েছে পরে ঘুমিয়ে গিয়েছিল। তো বাসে ওঠার পরে আসলে একটু খাওয়া দাওয়া না করলে ভালো লাগে না, তাই বাচ্চার সাথে আমিও চিপস খাচ্ছিলাম, আমরা কিছু স্ন্যাক্স কিনে নিয়েছিলাম। এরপরে আমাদের রাত 3টার দিকে একটা হোটেলে বাস থামে। এখানে ওয়াশরুম থেকে চাইলে ফ্রেশ হয়ে নিতে পারেন, তারপর হচ্ছে গিয়ে কিছু স্ন্যাক্স খেতে পারেন। যাদের খাওয়া দাওয়া ক্ষুধা লেগে যাবে তারা কিছু স্ন্যাক্স খেয়ে নেবেন। ইভেন এই হোটেলটা খুব সুন্দর ছিল, তাই রাত্রের বেলাও একটু ভিডিও করেছিলাম। চারোদিকে গাছ দিয়ে একদম সুন্দরভাবে সাজানো ছিল। আমাদের যাত্রা বিরতিটা ছিল 20 মিনিটের। তো 20 মিনিট শেষে আমরা আবারও আমাদের বাসে ফিরে যাব। আমরা যেহেতু খুব রিসেন্টলি গিয়েছিলাম নভেম্বরের মাঝামাঝিতে, তো খুব বেশি ঠান্ডা ছিল না আসলে। যে পরবর্তী যে হোটেলটাতে ব্রেক দিবে সেখানে যাচ্ছি আমরা। আবারও কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো সকালবেলা দেখেন কি সুন্দর লাগছে, একদম কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ। এত ভালো লাগছিল কি আর বলার, বলেন তো। অসম্ভব ভালো লাগছিল, একদম কিছুই দেখা যাচ্ছিল না, কুয়াশা আর কুয়াশা। আমরা তো খুব সুন্দরভাবে পরিবেশটা উপভোগ করতে করতে কক্সবাজার যাচ্ছিলাম। আসলে কক্সবাজার কিন্তু অনেকবার গিয়েছি, এরপরেও কেন জানি বারবার যেতে ইচ্ছে করে। কক্সবাজার একবার যাওয়ার পরে যখন টায়ার্ড হয়ে বাসায় ফিরে আসি তখন বলি যে আর যাব না, কয়েক বছর পরে আবার যাব। কিন্তু নেক্সট ইয়ারই আবার মনে হয় যেন না, আবার একটু সমুদ্র পাহাড়ের কাছে যাই, সমুদ্র দেখে আসি। সমুদ্রের যে বিশালতা, সমুদ্র যে এতটা বিশাল, মানুষের মনও আসলে এভাবে বিশাল হওয়া উচিত। কেন জানি সমুদ্র মনকে টানে, বারবার ফিরে যেতে ইচ্ছে হয়। তাই কিছু না ভেবে আবারও এবার আমরা চলে গেলাম কক্সবাজার। এরপরে এই সেকেন্ড পরে এই হোটেলে আমাদের আবারও 20 মিনিটের যাত্রা বিরতি থাকে। তো এখানেও কিন্তু খাবার দাবার আপনারা কিছু স্ন্যাক্স খেতে পারেন। সকালবেলাটা বাহিরে একদম শিশির পড়ছিল,
খুব ভালো লাগছিল, বৃষ্টির গুঁড়ার মতো। চারদিক শুধু কুয়াশা আর কুয়াশা। ঢাকায় কিন্তু এতটা কুয়াশা পড়ে না ওইভাবে, মানে এখনো শুরু হয়নি, কিন্তু কক্সবাজারের ওদিকে যাওয়ার পর এত কুয়াশা দেখে খুব ভালো লেগেছিল। কিন্তু কক্সবাজারে একদমই কাছাকাছি চলে এসেছিলাম, আর অল্প সময়ের মধ্যে আমরা আমাদের গন্তব্যে চলে যাব। এবার আপনাদেরকে আমাদের বাসটা একটু দেখিয়ে দিই, আমরা যে সিটে ছিলাম। আমাদের দুজনে 1600 করে 3200 টাকার টিকিট লেগেছিল ঢাকা টু কক্সবাজার যেতে, ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসে করে। তো এটা ছিল আমাদের বাস। তো এখানে খুব সুন্দর কিন্তু শু রাখার জায়গা আছে, এসি ছিল, চাইলে এসি সুইচ অন অফ করে রাখতে পারেন। আমার যেহেতু বাচ্চা ছিল আমি মাঝে মাঝে অফ করে রেখেছিলাম। সাথে একটা বালিশ, একটা কোল বালিশ, 2টা কম্বল ওরা দিয়ে যায়, আর 2টা পানির বোতল। আমার কাছে মনে হয়েছে একদম ইজিলি কিন্তু কমফোর্টেবলভাবেই এই সিটগুলো বানানো হয়েছে, খুবই কমফোর্টেবল। ব্যাস, আমরা কিন্তু বাস থেকে নেমে গিয়েছিলাম। বাস থেকে আমাদেরকে নামানোর পরে আমরা একটা অটো নিয়ে ডলফিন মোড়ে চলে যাচ্ছি। বাস একটু আগেই নামিয়ে দিয়েছিল, তাই ওখান থেকে অটো নিয়ে ডলফিন মোড়ে যাচ্ছি। তো ডলফিন মোড়ে গিয়ে আমরা আগেই নাস্তা করে নিব ফ্রেশ হয়ে, যেহেতু লং জার্নি, সারা রাত বাসে ছিলাম, ক্ষুধা লেগে গিয়েছে অনেক। এরপরে আমরা এখানে কলাতলি রেস্টুরেন্টে খেয়েছিলাম, একদম ডলফিন মোড়ে একদম মোড়টাতেই ওখানে। যারা যান আসলে এখানে ট্রাই করতে পারেন। আমরা এর আগেও 2বার গিয়েছি, 2বারই আমাদের এখানে নাস্তা করা হয়েছে। ওদের খাবারের মান খুব ভালো এবং প্রাইসও রিজনেবল। তো আমরা এখানে তন্দুর রুটি নিয়েছিলাম, পরোটা নিয়েছিলাম, ডাল ভাজি, চিকেন স্যুপ। এই তো বাস। আসলে ক্ষুধা থাকলে পেটে তখন আরও বেশি মজা লাগে সব কিছুই খেতে। এমনিও ওদের খাবারের টেস্ট খুব ভালো। তো আমরা আমাদের নাস্তাটা সেরে নিয়েছিলাম। নাস্তা শেষে চা না হলে কি জমে বলেন তো? লং জার্নিতে অবশ্যই চা তো একদমই লাগবেই। চাটাও খুব ভালো ছিল ওদের। তো চা শেষ করে আমার ছেলের জন্য একটু খিচুড়ি পার্সেল করে নিয়েছিলাম, ও যেহেতু তেমন কিছু খায়নি, তো হোটেলে গিয়ে ওকে খাইয়ে দিব তাই। তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। এরপরে আমরা কোন রিসোর্টে উঠেছি সেটা একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।